পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার শেষ হয়ে গেছে, যারা ফোর্থ সেমিস্টারে পড়ছো এবং পুজোর মধ্যে নিশ্চয়ই হয়তো বইটই নিয়ে ঘাটাঘাটি শুরু করে দিয়েছো, কারণ ফেব্রুয়ারি মাসে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। তোমরা জানো 12ই ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে ফোর্থ সেমিস্টার ক্লাস 12, এবং 21শে ফেব্রুয়ারি সকাল 10টা থেকে 12টা পর্যন্ত তোমাদের ইতিহাস পরীক্ষা। এবং তোমরা জানো ইতিহাস পরীক্ষা লেখা পরীক্ষা দিতে হবে, অর্থাৎ এমসিকিউ নয়। এবং ইতিহাসের সিলেবাস এবং সাজেশান আমরা ইতিমধ্যে দেওয়া শুরু করে দিয়েছি। সাজেশান আমরা প্রথম চ্যাপ্টারটা দিয়েছি 1857 সালে মহাবিদ্যার প্রকৃতি, এবং সেখানে আমরা কথা দিয়েছিলাম যে তোমাদের যে আমরা যে সাজেশান দিয়েছি, যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো আমরা নোট দিয়ে দেবো। শুধু নোটটা না, সেই নোটটা কিন্তু আমরা বুঝিয়েও দেব। কারণ আমরা আগে বারবার বলেছি, আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে মনে করি যে প্রত্যেকটা নোটই খুব ভালো, কিন্তু সেই নোটটা যদি কোনো বুঝতে না পারো তাহলে কিন্তু তোমার কাছে কোনো দাম নেই। তাই চলো কথা না বাড়িয়ে আমরা এই ইউনিট 3 চ্যাপ্টার 1-এর যে 1857 সালে মহাবিদ্যালয়ে 3 নম্বর এবং 4 নম্বরে কোশ্চেন থাকবে, টোটাল 7 নম্বর। আমরা আলাদা কিছু করিনি, আমরা একসাথেই রেখেছি 3 আর 4। তা এই চ্যাপ্টারে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেটা আমরা আজকে একটা আলোচনা করি। আমাদের এই চ্যাপ্টারে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো 1857 সালে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ থেকে আমাদের সিলেবাসটা শুরু ক্লাস 12 ফার্স্ট সেমিস্টারের। এবং এই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তার মধ্যে একটি হলো মহাবিদ্রোহের কারণ। যেহেতু আমাদের এই চ্যাপ্টারে 3 বা 4 নম্বর প্রশ্ন থাকবে, বড় প্রশ্ন অর্থাৎ 8 নম্বরে থাকবে না, কাজেই অল ওভার মহাবিদ্রোহের কারণ আসার সম্ভাবনা নেই। আমরা ছোট ছোট কারণগুলো, একটি বিক্ষিপ্ত কারণ আমরা আলোচনা করব আজকে। যেটা আমাদের গুরুত্বপূর্ণ মনে হয়েছে মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ। আমরা জানি যে 1757 সালের জুন মাসে সিপাহী পলাশির যুদ্ধের মাধ্যমে বাংলার নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের কাছে হেরে যায়, এবং হেরে যাওয়ার ফলে বাংলা শাসনভার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়। কথাটা ভুল, যে সিপাহী বিদ্রোহের মাধ্যমে কোম্পানি বাংলার নবাব তৈরি করা কিং মেকারের ভূমিকা অবতীর্ণ হয়েছিল। যাই হোক, আস্তে আস্তে বক্সার যুদ্ধের মাধ্যমে তারা বাংলা, বিহার, উড়িষ্যা, দিল্লি এই অঞ্চলে আধিপত্য বিস্তার করে, এবং ধীরে ধীরে আস্তে আস্তে ভারতের প্রায় সমগ্র অঞ্চলে তাদের আধিপত্য, রাজনৈতিক ক্ষমতা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা কোনো সরকার নয়, বুঝতেই পারছো, একটা কোম্পানি। যেমন টাটা, বিড়লা, গোয়েঙ্কা বিভিন্ন কোম্পানি আছে আমরা জানি আমাদের ভারতবর্ষে, ঠিক তেমনই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা ব্রিটিশের কোম্পানি, যেটা 1600 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তারা এদেশে বাণিজ্য করার নাম এসে শেষ পর্যন্ত তারা শাসন ক্ষমতা দখল করেছিল, কিন্তু তাদের দীর্ঘ 1757 থেকে 1857 সাল পর্যন্ত প্রায় 100 বছরে তাদের নানা রকম অত্যাচার, অবিচার এবং শোষণমূলক নীতির জন্য 1857 সালে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ হয়েছিল। এই সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ হওয়ার পশ্চাতে ঐতিহাসিকগণ বিভিন্ন কারণকে চিহ্নিত করেছেন, কারণ কোনো একটি একক কারণে এত বড় একটা বিদ্রোহ হতে পারে না। বিভিন্ন কারণের সমন্বয়ে এই 1857 সালের মহাবিদ্রোহ হয়েছিল। তার মধ্যে অন্যতম হচ্ছিল রাজনৈতিক কারণ। ঐতিহাসিকগণ এই রাজনৈতিক কারণ সম্পর্কে যে দিকগুলোকে চিহ্নিত করেছেন সেগুলো আমরা এবার আলোচনা করি। প্রথমটা দেখো, ব্রিটিশদের সম্প্রসারণ নীতি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একমাত্র উদ্দেশ্য ছিল যেন তেন প্রকারেণ হোক না কেন দেশীয় রাজ্যগুলোকে দখল করা। তারা অন্যায়ভাবে, অন্যায্যভাবে তারা বিভিন্ন নীতি, সত্যবিলোপ নীতি বলে ডালহৌসির বা কুশাসনের অজুহাতে, অযোধ্যা বা বিভিন্ন যুদ্ধের দ্বারা বিভিন্নভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেশীয় রাজাদের রাজ্যগুলো দখল করে। ফলে যে দেশীয় নবাব বা জমিদার, তারা তাদের নবাবি বা জমিদারি হারান, এবং যারা তখনও হারানি তারাও কিন্তু ভয়ের মধ্যে ছিল। অর্থাৎ একটা রাজ পরিবারের মধ্যে বা জমিদারদের মধ্যে এটি ভয়ের সৃষ্টি হয়। দ্বিতীয় যে পয়েন্ট আছে রাজপ্রাসাদ লুণ্ঠন। ব্রিটিশদের কুশাসনের অজুহাতে, অর্থাৎ ব্রিটিশরা তারা কুশাসনের অজুহাতে অযোধ্যা ও নাগপুরের রাজপ্রাসাদ লুণ্ঠন করে। অর্থাৎ এক্ষেত্রে ব্রিটিশদের যুক্তি ছিল
যে অযোধ্যা এবং নাগপুরের রাজারা ভালোভাবে শাসন করতে পারছে না, সেই অজুহাতে তারা কিন্তু রাজপ্রাসাদ লুণ্ঠন করেছিল। পরের পয়েন্টটা দেখো, ব্রিটিশ কর্মচারীদের অত্যাচার। উচ্চপদস্থ ব্রিটিশ রাজকর্মচারীরা তাদের অধস্তন কর্মচারীদের ঘৃণা এবং অবজ্ঞা করত। শুধু ঘৃণা ও অবজ্ঞা করতো না, যা তাভাবে অপমান করত। সেগুলো ভাষায় বলার যোগ্য নয় বা বলাও যায় না। অর্থাৎ উচ্চপদস্থ ব্রিটিশ কর্মচারীরা তাদের অধস্তন ভারতীয়দের নানাভাবে জাতিগত ধর্মগত অপমান করত। শুধু তাই নয়, তাদের যোগ্যতা অনুসারে বেতন দেওয়া হতো না, তাদের প্রমোশন হতো না, তাদের বাজে খাবার দেওয়া হতো। এই সকল কারণে তাদের সৈন্যদের মধ্যে অর্থাৎ ভারতীয় সিপাহীদের মধ্যে তাদের কিন্তু খুব অসন্তুষ্ট হতে থাকে। এছাড়া পরের পয়েন্টটা দেখো, নবাব ও জমিদারদের ক্ষমতাচ্যুতি। কোম্পানির নীতি ভারতীয় নবাব ও জমিদারদের ক্ষমতা বা প্রভাবকে অনেকটা হ্রাস করে, কারণ তাদের একমাত্র উদ্দেশ্য ছিল ভারতে তাদের আধিপত্য কায়েম করা। এর জন্য তাদের প্রথাগতভাবে বা ধারাবাহিকভাবে যে সকল জমিদার ছিলেন বা রাজারা ছিলেন বা প্রভাবশালী ব্যক্তি ছিলেন, তাদের কিন্তু তারা ক্ষমতা কেড়ে নিতে থাকেন, যার ফলে কিন্তু এই জমিদার বা অভিজাত বা প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে কিন্তু অসন্তোষ জন্মায়। এই সকল কারণেই দেখা যায় যে বিভিন্ন সম্মিলিত রাজনৈতিক কারণে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে অসন্তোষ দেখা যায়, যার ফলে কিন্তু 1857 সালে এনফিল্ড রাইফেলকে কেন্দ্র করে ব্যারাকপুরের 24 নম্বর রেজিমেন্টের সিপাহী মঙ্গল পাণ্ডে বিপ্লবের সূচনা করে, যা কালক্রমে মিরাটের মাধ্যমে সারা ভারতে ব্যাপক আকার ধারণ করে। পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। আমরা হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি এবং এডুকেশনের আমরা নোট এবং সাজেশান দেব, এবং যে নোটগুলো দেব সেগুলো কিন্তু বুঝিয়ে দেব। যদি বুঝতে না পারো বা কোনো কিছু অসুবিধা থাকে অবশ্যই আমাদের জানিও। ভালো করে পুজো কাটাও, আনন্দ করো, তবে পড়াশোনাটা কিন্তু একটু করো, কারণ বলতেও খারাপ লাগছে জানি, কিন্তু কিছু করার নেই। শিক্ষক হয়ে আমরা বলতে বাধ্য, কারণ কটা দিন অবশ্যই আনন্দ করবে, কিন্তু যদি আধ ঘন্টা 1 ঘন্টার মতো সময় পাও, কারণ তোমরা কিন্তু টাচে থেকো, কারণ তোমরাই হচ্ছে কিন্তু ফার্স্ট ব্যাচ যারা এই সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে, কারণ তোমাদের এই ইয়ারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিল গেটসের কথাটাই বলি, তিনি বলেছিলেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন, কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি। ভালো করে পড়াশোনা করো, অবশ্যই সফলতা আসবে। আর আমাদের যদি কোনো কিছু দরকার হয় আমাদের জানিও, আমরা অবশ্যই তোমাদের পাশে সব সময় আছি।